মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে ইরান সফরে গেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনা নিয়ে সিদ্ধান্ত নেবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সম্পৃক্ত এবং আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্রের বরাতে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় তাহলে তা পরবর্তী দফার আলোচনায় ইরানের সিদ্ধান্তের জন্য একটি ইতিবাচক সংকেত হবে। তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই আলোচনার জন্য একটি যুক্তিসঙ্গত কাঠামো মেনে চলতে হবে। অতিরিক্ত দাবি চাপিয়ে দিয়ে প্রক্রিয়ায় বাধা দেওয়া যাবে না এবং যুদ্ধবিরতির আগে নেওয়া অঙ্গীকার ভঙ্গ করা চলবে না। তাসনিম আরও জানায়, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো ওয়াশিংটনের পরবর্তী দফার আলোচনা শুরু করার আগ্রহের কথা জানালেও ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কাছে যৌক্তিক আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু নীতিমালা অনুসরণের উপর জোর দিয়েছে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে থাকা প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানে পাকিস্তানের প্রতিনিধি দলকে স্বাগত জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইভি জানায়, বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দল এই সফর করছে। প্রতিবেদনে আরও বলা হয়, আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের ধারাবাহিকতায় বুধবার তেহরানে পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন ইরানি কর্মকর্তারা। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া গত মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে। এ আলোচনার জন্য পাকিস্তানকে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।